হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমরা দেখে নেব সিবিএসসি ক্লাস 10 2025 যে বোর্ড এক্সাম হতে চলেছে তার মধ্যে সায়েন্সের একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাসিড বেস অ্যান্ড সল্টস। এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, when aqueous sodium carbonate reacts with dilute HCl, সরি aqueous HCl, it gives, চারটে অপশন দেওয়া আছে। অর্থাৎ সোডিয়াম কার্বনেট যখন HCl এর সঙ্গে রিঅ্যাকশন করবে তখন কি প্রোডাক্ট দেবে। দেখো সোডিয়াম কার্বনেট প্লাস HCl যদি আমরা লিখি তাহলে এখানে প্রোডাক্টে কি আসবে, প্রোডাক্টে আমার কার্বনেটের সঙ্গে HCl এর রিঅ্যাকশনে অবশ্যই কার্বন ডাই অক্সাইড ইভলভ করবে, সেই সঙ্গে ওয়াটার আসবে এবং একটা সল্ট পাবো আমরা যেটা হচ্ছে NaCl। এখন দেখো দুটো সোডিয়াম আছে তাহলে এখানে 2NaCl, তাহলে এখানে 2 আসবে। এবার দেখো আমাদের ব্যালেন্সিং হয়ে গেছে। তাহলে প্রোডাক্ট কি কি পাচ্ছি, প্রোডাক্ট পাচ্ছি আমরা NaCl, কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার। তাহলে NaOH H2 এটা তো হবে না, NaCl, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং অ্যাসিড স্ট্রেংথ, কি কি দেওয়া আছে, ওয়াটার, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমরা জানি ওয়াটার হচ্ছে নিউট্রাল, তাহলে ওয়াটার নিউট্রাল। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড, এটা হচ্ছে উইক অ্যাসিড আর এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। তাহলে সব থেকে লেস অ্যাসিডিক হবে ওয়াটার, তারপরে আসবে আমার অ্যাসিটিক অ্যাসিড এবং সবশেষে আসবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, concentrated H2SO4 is diluted by adding drop by drop, অর্থাৎ concentrated H2SO4 রাখা আছে, এটাকে ডাইলিউট করতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের করতে গেলে আমাদের সবথেকে ফার্স্টে কি করতে হবে, ড্রপ বাই ড্রপ অ্যাসিড দিতে হবে ওয়াটারে এবং কনস্ট্যান্ট স্টিয়ারিং করতে হবে। কারণ এইখানে যদি আমরা ওয়াটার দিই অ্যাসিডের মধ্যে তাহলে প্রচুর হিট ইভলভ করবে, কারণ এই রিঅ্যাকশনটা হচ্ছে হাইলি এক্সোথার্মিক। সো এইটা করা যাবে না। সো দিস ওয়ান ক্যান নট বি ডান। এইটা ওয়াটার টু অ্যাসিড ফলোড বাই বেস, এটা তো হবে না, নিউট্রালাইজেশন। বেস টু অ্যাসিড এটাও হবে না, তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান ইজ অ্যাসিডিক ইন নেচার। দেখো লাইম জুস, হিউম্যান ব্লাড, লাইম ওয়াটার, অ্যান্টাসিড। অ্যান্টাসিডটা তো একটা বেস হবে, সুতরাং এটা তো অ্যাসিডিক হতেই পারে না, অর্থাৎ অ্যাসিডকে যে নিউট্রালাইজ করবে। লাইম ওয়াটারটাও হবে না, কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লাইম ওয়াটার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও হবে না। হিউম্যান ব্লাড, এটারও পিএইচ 7.35 টু 7.45, তাহলে এটাও বেস বা অ্যালকালাইন, সুতরাং এইটাও হবে না। লাইম জুস, এটার পিএইচ হচ্ছে লেস দ্যান 7, সুতরাং এইটা হচ্ছে আমাদের অ্যাসিডিক ইন নেচার। নেক্সট, which one can be used as acid base indicator by visually impaired student, অর্থাৎ ভিজুয়ালি যারা ইম্পেয়ার্ড, চোখে দেখতে পায় না, তাদের জন্য কোনটাকে ইউজ করব। লিটমাস তো হবে না, কালার চেঞ্জ দিয়ে দেখাবে। টারমারিকও হবে না, পিটুনিয়া লিভসও হবে না, কিন্তু ভ্যানিলা এসেন্স হবে, কারণ এটা একটা হচ্ছে অলফ্যাক্টরি ইন্ডিকেটর। এ কি করে, এ হচ্ছে এর স্মেল চেঞ্জ করে যখন হচ্ছে এখানে যে মিডিয়াম চেঞ্জ হয় অ্যাসিড অথবা বেস। তো এরপরেরও বেশ কিছু এমসিকিউ আমরা এই চ্যাপ্টার থেকে দেখে নেব। এই চ্যাপ্টার থেকে পরের বেশ কিছু এমসিকিউ দেখে নেব। দেখো 6 নম্বর কোশ্চেন কি বলেছে, অ্যান অ্যাকোয়াস সলিউশন এ টার্নস ফেনফথিলিন পিঙ্ক, অন অ্যাডিং অ্যান অ্যাকোয়াস সলিউশন বি টু এ দ্য পিঙ্ক কালার ডিসঅ্যাপিয়ার্স, হুইচ ওয়ান ইজ ট্রু। তাহলে ফার্স্ট আমি দেখতে পাচ্ছি এ নিয়েছি একটা, সে কি করছে, ফেনফথেলিনকে পিঙ্ক করে দিচ্ছে। তাই যদি হয় তাহলে এই সলিউশনটা কি হবে, অবশ্যই বেসিক হবে। এবার কি করছি, এবার আমি এ রয়েছে, এর মধ্যে আমি বি কে দিচ্ছি, তারপরে কি হচ্ছে, কালারলেস হয়ে যাচ্ছে। তাহলে কালারলেস যখনই হবে আইদার অ্যাসিডিক হবে অর নিউট্রাল হবে। তাহলে অ্যাসিডিক অর নিউট্রাল হতে গেলে কি হতে হবে, এটাকে অবশ্যই অ্যাসিডিক হতে হবে। তাহলে এটা হবে অবশ্যই বেসিক এবং বিটা হবে
অ্যাসিডিক, তাহলে এখানে বলেছে বেস, এটা ঠিক আছে, কিন্তু উইক বেস এটা তো হবে না, স্ট্রং অ্যাসিড এটা তো হবেই না। নেক্সট এখানে পিএইচ গ্রেটার দ্যান 7 অবশ্যই বেসিক, তাহলে ঠিক আছে, লেস দ্যান 7 এটাও ঠিক আছে। এটা দেখে নি, লেস দ্যান 7 হবে না কারণ এটা বেসিক, তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। Next, the table given below shows the reaction of few elements with acids and bases to evolve hydrogen gas. এইখানে দেখাচ্ছে যেটা, আমি চারটা পূরণ করতে পারিনি, এই চারটে এরকম দেওয়া আছে, রাইট চিহ্ন যেগুলো আছে সেখানে কি আছে, সেখানে হাইড্রোজেন ইভলভ হবে, আর যেখানে ক্রস আছে সেখানে হাইড্রোজেন ইভলভ হবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি এ যে এলিমেন্ট সে অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন দিচ্ছে কিন্তু বেসের সঙ্গে দিচ্ছে না। বি কি করছে, বি অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন দিচ্ছে, বেসের সঙ্গেও দিচ্ছে। সি অ্যাসিডের সঙ্গে দিচ্ছে না, বেসের সঙ্গে দিচ্ছে। আর ডি অ্যাসিড বেস দুজনের সঙ্গে হাইড্রোজেন দিচ্ছে। তাহলে যারা দুজনাই দিচ্ছে তারাই হচ্ছে অ্যাম্ফোটেরিক। তাহলে অ্যাম্ফোটেরিক কাদের বলবো, যারা বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক প্রপার্টি শো করে। তাহলে যারা দুটোই অ্যাসিড এবং বেসের সঙ্গে দেবে তাদের অক্সাইডগুলোই অ্যাম্ফোটেরিক হবে, সেগুলো কারা কারা, বি অ্যান্ড ডি। সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। তো এই ছিল ইম্পর্টেন্ট এমসিকিউ অ্যাসিড বেস সল্ট সিবিএসসি বোর্ড ক্লাস 10 এর রেসপেক্টে। এই প্যাটার্নেরই কোশ্চেন আশা করছি তোমাদের বোর্ড এক্সামে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও আগামী চ্যাপ্টারগুলোর উপর বিভিন্ন টাইপস অফ কোশ্চেনের ভিডিও পেতে। নমস্কার।